তিন দুগুণা 8, 4 5 নং 26, 3 তিরিক্ষা 13। আরে গুলটে মামা, সব কি বিড় করছে বলো তো? এই যে রাস্তার পাশের লাইট পোস্টগুলিতে লাইট লাগিয়ে দিয়ে গেছে। প্রতিদিন সন্ধেবেলায় ফাঁকা রাস্তায় লাইট জ্বলে। লাইটের কি মিশুস, কি মিশুস। মিসইউজ হবে গুলটে মামা। লাইট জ্বলবে না তো কি জ্বলবে? কেন পাছু, লাইটগুলো তো রাস্তায় না লাগিয়ে প্রত্যেকের বাড়ির ভিতরে লাগাতে পারতো, তাই না? রাস্তার লাইটের বিল কে দেবে? কে? মানে গুলটে মামা, রাস্তার লাইট তো পুরসভা থেকে লাগায়, নয়তো পথঘাট তো অন্ধকার হয়ে থাকতো। সেটা তোদের বুঝতে হবে, হলদদ্দার সঙ্গে বুঝতে হবে কেসটা। চল তো। আরে দাঁড়াও, ভেন্ডি তো এখনো এলো না গুলটে মামা। তাই তো, এত সিরিয়াস পটিকে বেরেনটা বিজি ছিল, এই দিকটা তো খেয়ালই করিনি। পটিক না, টপিক। এত ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছে। ওই দেখো ভেন্ডি আসছে। গুলটে মামা, আমিও দেখবো এবার তুমি কেমন লিডার হয়েছো। হোয়াট? আমাকে থ্রেটিং দিয়ে কথা বলছে পাছু? আমাকে থ্রেটিং? আরে ঠিক আছে, শান্তি। এই ভেন্ডি, কেসটা কি হয়েছে রে? আর বলিস না ভাই, ইলেকট্রিক অফিস থেকে বাড়িতে ইলেকট্রিকের লাইন কেটে দিয়ে গেছে। এ বাবা, কেন? 3 মাস ধরে আমাদের বিল জমা পড়ছে না, ওয়ার্নিং দিয়েছিল। বাবা 1 মাসের বিলের টাকা ভরতে দিয়েছিল আমাকে। সেই টাকা তুই কি করেছিস? তোমার জন্যই তো সেই টাকা খরচা হয়ে গেছে। মানে আমার জন্য মানে? মনে নেই ভজাদার দোকানে গিয়ে 2টো এগ রোল সাটালে? তোরাও তো ভেজিটেবল চপ খেলি, একটা করে গোটা। আচ্ছা ঠিক আছে। এই ভেন্ডি, তুই কি ধরা খেয়ে গেছিস? খাবো না। ইলেকট্রিকের অফিসের লোক বাড়ি এসে লাইন কেটে গেল, বলল কালকের মধ্যে বিলের সব টাকা জমা না করলে আর কোনোদিন লাইন ঢুকবে না। বাবা তক্ষুনি আমার কলার চেপে ধরলো, আমি দৌড়ে পালিয়ে এসেছি। ইস, 1 মাসের টাকা দিলেও কিছুটা দিন সময় পাওয়া যেত হয়তো। এবার কি হবে? বিলের টাকায় এগ রোল খেয়েছো, এবার তোমাকে একটা ফয়সলা করতেই হবে গুলটে মামা। চিন্তা করিস না ভেন্ডি, ওই এগরোলের দিব্যি খেয়ে বলছি তোদের বাড়িতে আবার লাইট জ্বলাবো আমি। চলি আয়। কোথায়? ইলেকট্রিকের অফিস। হরে বাপ, কামান। আপনি জানেন আমি কে? হোয়াট ইজ আমি? খুব জানি, অঞ্চলের 1 নম্বর লুচ্চা ছেলে গুলটে। মেন পয়েন্টে কথা বলুন। আপনি কি ভেবেছেন আমি ভয় খাবো আপনাকে? ওদের বাড়িতে ইলেকট্রিকের লাইন কাটলেন কেন আপনি? ও, চণ্ডী উকিল ছেলেকে পাঠিয়েছে ধমকি দিতে। বিলের টাকা না জমা করলে লাইন তো কাটা যাবেই। বিলের টাকা আপনি জমা নেবার কে? আমি কে? আমি এই অফিসের বড় বাবু। এই অফিসের মালিক আপনি বলে কি ইলেকট্রিকের মালিকও আপনি নাকি? ইলেকট্রিকটা কি আপনি তৈরি করেন? এই গুলটে মামা চলো। চিৎকার! মাথা আমার গরম হয়ে গেছে। ইলেকট্রিক যায় তার দিয়ে, তার লাগিয়েছে হলদদ্দা। উনি তার কাটার কে? হোয়াট ইজ উনি? জবাব চাই। তুই এসব কি বলছিস জানিস? হোয়াট ইজ আপনি বলছেন? পুরসভার ইলেকট্রিক বিক্রি করছেন আপনি? মানে গুলটে মামা, বাড়ি চলো। বাড়ি এবার ওকে পাঠাবো। এত বড় সাহস! বাচ্চা পেয়ে ইলেকট্রিকের লাইন কেটে দেবে? সাহস থাকলে আমার বাড়ির লাইন কেটে দেখান দেখে। তোর বাড়ির লাইন? তোর বাড়িতে তো ইলেকট্রিক ঢোকেইনি। কে বলেছে ঢোকেনি? আমি ঢুকিয়েছি। তুই ঢুকিয়েছিস কিভাবে? পুরসভার লাইট পোস্ট থেকে তার টেনে আমি ঢুকিয়ে দিয়েছি। হলদদ্দা কি টাকা চেয়েছে আমার কাছে? ভয় পায় কত আমাকে জানিস? কি তুই ল্যাম্প পোস্ট থেকে তার টেনে বিদ্যুৎ চুরি করেছিস? ওই দেখো, এখানে আবার বিদ্যুৎ দেয় লোক থেকে। আরে দূর, তুমি চলো, পরে বোঝাচ্ছি তোমাকে। কালু, ভজন, মই বের কর, লাইন কাটতে যেতে হবে। যা। হলদদ্দা, বিশাল কেস ধরেছি। বিশাল ক্যালটাবুলাস কেস হচ্ছে আপনার পুরসভার আন্ডারে। আপনার কাছে কোনো খবর নেই, আমি ধরেছি সবার ফার্স্টে। আগে গলাটা নিচু কর, তারপর বল কি ধরেছিস। গলা নিচু করলে সাউন্ড বেরোবে কি করে? ওই যে কারেন্ট অফিসের বড়বাবু,
যে নাকি লোকজন লাগিয়ে আপনার লাইট পোস্টের তার লাগায়, পিন্টল টাইট দেয়। ও কি করেছে জানেন? কি করেছে? লোকের বাড়ি থেকে বিল কেটে টাকা তুলছে, কারেন্ট ঢুকাচ্ছে আর বিল কাটছে প্রতি মাসে মাসে। আর যদি কেউ বিলের টাকা না দেয়, কারেন্টের তার কেটে দিচ্ছে। বুঝুন কি সাহস! হতচ্ছাড়া, এখানে সাহসের কি দেখলি? What? তাহলে আপনি ওই ঢ্যাঙাকে ভয় খান? ও টাকা নেবার কে? কে? কারেন্ট কি ওর নাকি? কেবিলের বাপিরা নিজের তার ঢুকিয়ে টাকা নেয়, ও তো আপনার লাইট পোস্টের কারেন্ট ঢোকায়। আপনি কিছু বলবেন না হলদরদা? ওই তোরা ওকে নিয়ে যা আমার চোখের সামনে থেকে, মাথায় রক্ত চড়ে যাচ্ছে বলে দিচ্ছি। এবারে বুঝেছি, তার মানে আপনি ওর দলে, দুজনে সান্টিন করে কারেন্ট বেচছেন। এই গুলটে মামা চলো। এই ঠিক আছে হলদর মেসামশাই, আমরা গুলটে মামাকে বোঝাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো গুলটে মামা, চলো চলো চলো। আমার বাড়ির তার যদি কাটে না, আপনাদের সবাইকে আমি দেখে নেব। পুরসভার হেড হয়ে কারেন্টের বিজনেস করছেন, লজ্জা লাগে না আপনার? বাজু চ, হরে বাপ হরে বাপ। তুমি তার টেনে লাইট পোস্ট থেকে বাড়িতে লাইন ঢুকিয়েছো, জীবনে ইলেকট্রিক বিল দাওনি। তুমি এসব জানবে কেমন করে? তার উপর তুমি বলে দিলে যে তুমি হুক করে লাইন নিয়েছো, ব্যাস কেস খেলে এবার এসে লাইন কেটে দিয়ে যাবে। হ্যাঁ, তোর প্রবলেম উল্টে এখন বেড়ে গেল। বড়বাবু ভাবলো আমি থ্রেটনিং দিতে গেছি। আচ্ছা বলতো বাছু, এই তারের ভিতর দিয়ে যে কারেন্টগুলি পাসিং হয়, সেই কারেন্টগুলি আসে কোত্থেকে? মানে কি জানি, আমি বলতে পারবো না। কারেন্টগুলি তৈরি হয় কোথায়? আমাদের এই গলতপুরে তো কারেন্ট তৈরির কোনো ফ্যাক্টরি নেই। লাইট পোস্ট গুলো একটা পুরসভার না, সব ওই ইলেকট্রিক অফিসের। ওরে ক্যালটা বুলাস, লাইট পোস্টে কি আর কারেন্ট তৈরি হয়? আমাকে জানতে হবে কারেন্টের আসল মালিক কে। খুব কঠিন প্রশ্ন। পাঁচু যখন জানে না এর উত্তর, তাহলে তোমাকে আর কেউ বলতে পারবে না। অলবাত পারবে, একজন আছে। কে? খগেনদা। খগেনদা, যে লাউয়ের বিচি বেটে সর্ষের তেল আবিষ্কার করেছিল? ওটা লাউয়ের তেল ক্যালটা বুলাস। চলিয়ে কামান কামান। নারকেল থেকে তেল বেরোলে লাউ থেকে বেরোবে না কেন? অলবাত বেরোবে। বেরোবে কি রে? বেরিয়ে গেছে। হতচ্ছাড়াগুলো ভয়ে খেয়ে আমার এই আবিষ্কারকে মানতে চাইছে না। কেন কেন মানতে চাইছে না? সর্ষার তেলের বিক্রি কমে যাবে তাই। আমিও দম্বার পাত্র নই, বুঝেছিস? পৃথিবীতে যে যখন যেটা আবিষ্কার করতে গেছে, তখনই সবাই তাকে বাধা দিয়েছে। ঠিক বলেছেন। ওই যে নিটুন সাহেব সবার প্রথমে আপিল আবিষ্কার করলো, কি বাধা পেয়েছিল বলুন তো? আমি তো দেখেছি, তবুও নিটুন সাহেবকে কেউ আটকাতে পারেনি। নিউটন আইজ্যাক নিউটনের কথা বলছে। সাহস করে নিটুন আপেলটায় কামড় দিয়েছিল। এখন তো সবাই আপেল আপেল করে, 20-25 টাকা কেজি বিক্রি হয়। কি সাহস ছিল বলুন তো? যদি আপেলটা বিস্ফল হতো, নিটুন তো মরে যেত। আমার এই লাউয়ের তেল দেখবি পৃথিবীর ঘরে ঘরে একদিন পৌঁছে যাবে। খগেনদা কারেন্ট কে তৈরি করে আপনি বলতে পারবেন? কারেন্ট ইলেকট্রিক। ও, বিদ্যুৎ। বাবা, এ যে বিশাল প্রশ্ন করেছিস। কেন খগেনদা? বিদ্যুৎ তৈরি কি মানুষের কাজ? আমি অবশ্য 1-2 বার চেষ্টা করেছিলাম, ব্যর্থ হয়েছি। এ বাবা, কারেন্ট মানুষ তৈরি করে না, তাহলে কে করে? ওই যে ভগবান। কোন ভগবান? বিদ্যুৎ তৈরি হয় জল থেকে, হাওয়া থেকে। এই পৃথিবীতে জল হাওয়ার মালিক কে? ভগবান। বরুণ দেব, বায়ুদেব। বলছেন কি খগেনদা? এই ঠাকুরগুলোর নাম তো আগে কখনো শুনিনি। আমি যে এই লাউ তেল আবিষ্কার করেছি, আমার নাম কজন জানে? অলবাত। স্বয়ং বরুণ দেব, বায়ুদেব এই পৃথিবীতে নিয়মিত জল হাওয়া সাপ্লাই করে। আর এই জল হাওয়ার মধ্যেই থাকে বিদ্যুৎ। তার মানে আমরা ভাতের সঙ্গে কারেন্টও খাই?
সে বড় জটিল ব্যাপার, তোরা বুঝবি না। বুঝে গেছি খগেনদা। কি বুঝেছিস? ভগবানের কারেন্ট নিয়ে ব্যবসা করছে হলধরদা আর ইলেকট্রিক অফিসের বড়বাবু। থাঙ্কু খগেনদা, চল তোরা, কামান। খগেন জেঠু, লাউয়ের তেল মাখলে বাতের ব্যথা কমবে। কতন, এই চল, এই আসি গো। এই খগেন নস্কর একদিন পৃথিবী বিখ্যাত লাউয়ের তেল আবিষ্কারক হবে। এবার দেখ আমি কি করি। ভগবানের কারেন্ট নিয়ে ব্যবসা ভেবেছে কেউ কিছু বুঝবে না, সবাই অনশিক্ষিত। আরে ও গুলটে বাবা, শোনো না। আরে তুমি কি করবে এবার? বিকেলে ঠেকে আসলে জানতে পারবে। এখন যা, যে যার বাড়ি চলে যা। মাথা আমার হেব্বি গরম হয়ে আছে। খেয়েছে রে পাচু, এবার দেখ কি করে। গলতপুরের সবাই যখন জানতে পারবে না, পুরসভার হেড আমাকেই করে দেবে। হলধরদার পেটে এত ক্যালটাবুলাসিং বুদ্ধি ঢুকানো ছিল। দেখাবো এবার আমি মজা। ভগবানের নামে এইসব দেখাচ্ছি। কি সাংঘাতিক! আমাদের শ্রেষ্ঠ বিদ্যুৎ লইয়া পৃথিবীর মনুষ্যগণ ব্যবসা করিতেছে মানে চড়া রেটে কারেন্ট বেচছে। মানে প্রভু, আমি পবনদেব পৃথিবীতে হাওয়া সৃষ্টি করিয়া থাকি। খগেনদা যে বায়ুদেব বললো। আমি বায়ুদেব মূর্খ, আমার বায়ুতেই বিদ্যুৎ সৃষ্টি হয়। মানে এই যে বললেন হাওয়া ছাড়েন আপনি। মূর্খ মনুষ্য, পবনই হলো বায়ু আর বায়ু হলো হাওয়া, ঝড়। বুঝেছি বাবু, আমি অন্য বায়ু ভেবেছিলাম, তাই তো চিন্তায় পড়েছিলাম। এইসব ছোটখাটো বায়ু থেকে কারেন্ট তৈরি হবে কেমন করে বলুন? তুমি যদি বিদ্যুতের এই বেআইনি ব্যবসা চক্র বন্ধ করতে পারো তবে প্রভু বলুন কি তবে? তোমার গৃহে সারা বছর দিবারাত্র বিনা পয়সায় বিদ্যুৎ সরবরাহ করিব আমরা। আমি এবার দেখুন কি করি। প্রণাম প্রভু, প্রণাম নিবেন। গুলটে বাবা, ওটাও। কি তোরা? কি গুলটে মামা, তুমি এখনো ঘুমাচ্ছ? ওদিকে তো তোমার বাড়ির কারেন্টের লাইন কেটে দিচ্ছে। লাইট পোস্টে লোক উঠেছে। হোয়াট? এত বড় সাহস! কারেন্টের বিলের টাকা আপনারা কেউ দেবেন না। হ্যালো, সবাই ভালো করে শুনুন। এই কারেন্টের মালিক হলো ভগবান, ইলেকট্রিক অফিস না। হলধরদা আর ওই ইলেকট্রিক অফিসের বড়বাবু দুজনে মিলে বেলাকে কারেন্ট বিক্রি করছে। আরে ও গুলটে মামা, তোমার এসব কথা এখানে কে শুনছে? কেন মাঠের এই ছাগলগুলো? না, তোর এই চোঙার জোর নেই, নয়তো এতক্ষণে সবাই চলে আসতো। ওই দেখো, নাগাদা আর সুটকোদা আসছে। স্টার্ট করো গুলটে মামা, স্টার্ট করো। শুনিয়ে মন দিয়ে শুনিয়ে, আপনারা কেউ কারেন্টের বিল আর দেবেন নাহি। ও এসব কি বলছে রে? ঠিকই বলছে, এই কারেন্টের মালিক হলো ভগবান, ইলেকট্রিক অফিস নয়। নাগা এইটার মাথা পুরা গেছে। গুলটি বাবু ডাইরেক্ট ভগবানের ঠিকই কারেন্ট কিনি নিজে ব্যবসা করবে মতলব করতেছে পাঁচু ভাইপো। নড়া, মস্করা বন্ধ করে দে। তুই তো দোকানে ভগবানের কারেন্ট টেনে লাইট জ্বালাচ্ছিস। এর জন্য মাসে 50 টাকা দক্ষিণে দিতে হয় আমাদের। ভগবানের নামে ওরা দক্ষিণাও নিচ্ছে। পাঁচু, মিছিল বার করতে হবে, এভাবে হবে না, চল। নন্দ ভন্ড না ঘটালি পরে এর পেটের ভাত হজম হয়নি। নাও দে সাউরাত দে ছুটিছেন, হরি বল। দেখলে তো, বলেছিলাম না তোমার এসব কথা কেউ বিশ্বাস করবে না।
ওই খগেন জেঠুর কথাই বেশি নেচ্ছ না। বেশি নেতা হতে গেলে উল্টে তুমি নেতা হয়ে যাবে গুলটে মামা। ঘটা মুখ শান্তিন কর বলে দিচ্ছে, আমার বাড়ির লাইন কাটা বার করছে। আমার অবস্থা এবার কি হবে কে জানে। বলেছিলাম না তুমি একটা ড্যাশ মার্কা লিডার। ভেন্ডি পাঁচু, ভেন্ডি এত বড় কথা বললো, তুই চুপ করে আছিস এখনো? লিডারকে ডাইরেক্ট চ্যালেঞ্জ দিল। লিডারকে এ মানে শান্তি শান্তি গুলটে মামা শান্তি। আর শান্তি না, এবার অশান্তি হবে, অশান্তি। ভেন্ডি তুই কি সব বললি? এবার জানি না কি করবে। গুলটে মামার জন্যই তো কেস আরো বিগড়ে গেল। মামা ওসব পেটো টেটোর দিন আর নেই এখন। হোয়াট? কি বলতে চাইছিস তুই? আমার কাছে টাইম বোমা এসেছে 1 পিস, নেবে নাকি? হোয়াট হোয়াট টাইম বাবা? হ্যাঁ গো, টাইম সেট করে সরে পড়ো, ঠিক টাইমে ফেটে যাবে, ধরা খাওয়ার ভয় কম। বলছিস কি? কিন্তু দাম তো অনেক হবে। আরে না না, স্যাম্পল আছে 1 পিস, ফাটাও, টেস্টিং হয়ে যাবে, কেমন ফাটলো সেটা দেখে অর্ডার দেবো। বিনি পয়সায় টাইম বোমা, ইয়াহু! এবার দেখ ওই ইলেকট্রিক অফিস শুদ্ধ আমি হাওয়া করে দেব। দে লোকাই, দে টাইম বোমা। টাইম বোমা? ইয়েস, ইলেকট্রিক অফিসের পিছনে ফিট করে দিয়ে এসেছি। কোথায় ফাটাবে? রাত্রির ঠিক 1টায়। না থাকেগা শিশি, না বাজেগা বাসি। কি জানি কি হয়, আর তো মাত্র আধ ঘন্টা বাকি। আমরা না সবাই ঝুলে যাই, টাইম বোমা হেব্বি শক্তিশালী হয় বলে শুনেছি। কান খাড়া করে রাখতে হবে, আওয়াজ শুনলেই উঠে বুঝতে পারবো। কেসটা কি হলো? এখনো কোনো বোমের সাউন্ড পাচ্ছি না। 2টো বেজে গেল। টাইম আমার ঘড়িটা কি 16 আছে নাকি? যাক বাবা, 3টা বেজে গেছে, বোমা টোমা আর ফাটেনি। গুলটে মামাকে লকাই ভুলবার জিনিস গছিয়েছে, টাইম বোমা দেবে। যাক, চোর বাঁচা বেঁচে গেছি, ঘুমাই এখন। গুলটি মামা দেখবি এবার কত বড় কেস খায়। টাইম বোমাটা যেখানে ফিট করেছিল সেখান থেকে আবার খুলে আনতে গেছে, বোঝ ঠেলা। আমারও সন্দেহ হয়েছিল লকাইয়ের কাছে পেটও থাকতে পারে, তা বলে টাইম বোমা। এই একটা তো প্রায় বাজতেই চললো, চল বাড়ি যাই। দেখ গিয়ে গুলটে মামা গিয়ে লকাইয়ের সঙ্গে ঝামেলা শুরু করে দিয়েছে। কালকে রাত্রিবেলা ওর টাইম বোমা ফাটেনি। নরাদাকে গিয়ে খবরটা দিয়ে আসি, তারপর বাড়ি ঢুকি। গুলটে বাবু ড্যাম মারা বোমা নিয়ে অফিস উড়তি গেছে। চকোলেট বোমা ফাটাতে পারে না, উনি ফাটাবেন টাইম বোমা। ঠিকই বলেছো নারাদা, আমরাও তাই ভেবেছি। নিজের প্রেস্টিজ রাখতে ওইসব টাইম বোমার গল্প দিয়েছে। ওই দেখ পাচু, গুলটে মামা। হ্যান্ডি দাঁড়া, ওই দেখ। আরে গুলটে মামার হাতে কি ওটা? এই টাইম বোমা লকাইয়ের মুখে ফাটাবো, মুখে ফাটা। ওরে বাবা গো, ওরে বাবা রে! ভেন্ডি আয়! জল ঢালতে হবে ওনার মাথায়। ওটার ঘড়ি 16 রাত্রির 1টার বদলে দুপুর 1টায় ফেটেছে। বাবা, মোটেও না, তুমি ভুল টাইম সেট করেছো। ভাগ্যিস বোমাটা বেশি শক্তিশালী ছিল না, নয়তো তোমাকে আর দেখতে হতো না। ওটা তো স্যাম্পল বোমা ছিল, শুধু সময়ে বোমাটা ফাটে কিনা সেটা পরীক্ষা করে দেখবার জন্য। ফাটেনি। ওদিকে তো শুনতেছি স্কুল মাঠে বোমা ফাটানোর জন্য হেড স্যার গুলটি বাবুর নামে থানায় ডায়েরি করেছে।
যন্ত্রণা করছে রে। বারবার তোমাকে বারণ করেছিলাম গুলটে মামা। হলধর দাও তোমাকে ছাড়বে না বলেছে, বড় মামলা ঠুকবে। আমি আর ইলেকট্রিক অফিসে যাবো না রে। তাহলে তুমি কোথায় যাবে গুলটে মামা? হারিকেন ধরাতে। গুলটে মামা কি জয়। ওরে বাবা গো,